আধ্যাত্মিক দুঃখ কি বলেন তো? আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, তিন রকমের দুঃখ। এই প্রথম হলো আধ্যাত্মিক দুঃখ। এই আধ্যাত্মিক দুঃখটা কি? এই আধ্যাত্মিক দুঃখটা হলো আমার এই দেহটাকে আমি কত আদর করি, কত ভালোবাসি, কত ভালো ভালো খেতে দিচ্ছি, ভালো ভালো ডাক্তারের কাছে যাচ্ছি এই দেহটাকে সুস্থ করে রাখার জন্য, কিন্তু এই দেহ আমাকে ব্যথা দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, দুঃখ দিচ্ছে। আমার দেহ আমাকে দুঃখ দেয়। এই আমিটা হচ্ছে আত্মা। আর এই আত্মার অনুভূতির কারণে আমার দেহের যখন লিভার নষ্ট হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়, ঘেটির ব্যথা, হাতের ব্যথা, হাঁটুর ব্যথা, বিভিন্ন জ্বালা যন্ত্রণা শুরু হয়, তখন কি বলে? হে ভগবান, হে গুরুদেব, আমি আর এই ব্যথা সহ্য করতে পারছি না। তাহলে কে ব্যথা দেয়? আমার দেহ আমাকে ব্যথা দেয়। অথচ এই দেহকে আমি কত যত্ন করছি, করি না? সাবান মাখি, তেল মাখি, শ্যাম্পু মাখি, কত যত্ন এই দেহকে আমি করছি। আর অন্য কেউ কি করি? অন্যের মাথায় আমি শ্যাম্পু দেই, অন্যের দেহে সাবান মেখে দিই, তেল দেই না। আমার দেহে আমি, আমার মাথায় শ্যাম্পু দিচ্ছি, আমার দেহে আমি তেল মাখছি। আমার দেহের ব্যাধির জন্য আমি কত ওষুধ পত্র খাচ্ছি, ডাক্তারের কাছে যাচ্ছি না? তারপরও দুরারোগ্য ব্যাধি থেকে আমাকে কেউ মুক্ত করতে পারছে না। তাহলে দেহ আমাকে দুঃখ দেয়, এটাই প্রমাণ করে। তারপর হলো, প্রথমটা গেল কি? আধ্যাত্মিক দুঃখ। তারপর আসতেছে আধ্যাত্মিকের পর হলো আদি দৈবিক। আদি দৈবিক দুঃখ কি? যেটা দৈব বাণী থেকে পাওয়া দুঃখ, প্রকৃতি থেকে পাওয়া দুঃখ। ঠেড়া মারে না, ভূমিকম্প হয় না, জলোচ্ছ্বাস হয় না, তুফান হয় না। যখন ঠেড়া পড়ে, এই প্রকৃতির বিচারে দৈব প্রকৃতি ঠেড়া পড়ে মানুষ মারা যায় না। এই মৃত্যুর জন্য কে দায়ী? প্রকৃতি যখন ব্যথা দেয়, আমরা কারোর কাছে বিচার দিতে পারিনি। মাঠের ফসল নষ্ট হয়ে যায় না প্রকৃতির বিচারে? জলোচ্ছ্বাস হয়ে, তুফান হয়ে, গাছ গাছরা উঠিয়ে ফেলে। তো এই দুঃখটা কি? প্রকৃতি থেকে পাওয়া দুঃখ। এটা হচ্ছে দৈব দুঃখ। তাহলে কি গেল? আধ্যাত্মিক দুঃখ, দৈবিক দুঃখ, আর এখন বাকি হচ্ছে কি? আদি ভৌতিক দুঃখ। আদি ভৌতিক দুঃখটা কি? আদি ভৌতিক দুঃখ যেমন বালক সাধু এই বাড়িতে এসে কাউকে দুঃখ দিয়েছে, লোকনাথ বাবা কাউকে দুঃখ দিয়েছে, বালক বাবা কাউকে দুঃখ দিয়েছে, লোকনাথ বাবা ইসাইবাদ কারোর ব্যথা দিছেন, দুঃখ দিছেনি। আদি ভৌতিক দুঃখ হচ্ছে নিজের ছেলে, পুরুষজাত সন্তান, নিজের পারিপার্শ্বিক আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, ভাই বোন, যারা কথা শুনে না, শুধু ব্যথা দেয়। ছেলে শুনে না বাবার কথা, মেয়ে শুনে না মার কথা, ভাই শুনে না ভাইয়ের কথা, বোন শুনে না বোনের কথা, বাড়ির কোনো মানুষ শুনে না আমার কথা। তো আমার এই ন্যায্য কথাটা যদি ভাই না শুনে, ছেলে না শুনে, মেয়ে না শুনে, তখন কি মনে আনন্দ হয় না ব্যথা হয়? হয়নি ব্যথা? হয়নি? যখন ছেলেটাকে উচ্চ শিক্ষায় স্বীকৃত করে ছেলেটা ধর্মান্তরিত হয়, তখন মা বাবার অন্তরে আর ব্যথা জাগা দিতে পারে না। তখন দেখবেন কোন দরবারের কাছে ঘুরে না, মন্দিরে মন্দিরে ঘুরে মানুষই করে। গুরুদেব, কারো কাছে বললে আমার আর ইজ্জত রক্ষা হচ্ছে না, তুমি আমার সন্তানটাকে বাড়ি এনে দাও, আমার ছেলেটাকে মানুষ করে দাও, জীবের পরিবর্তে জীব দেব, তোমার কাছে 10 মণ জিরাফি দিয়ে ভোগ দেব, 10 কেজি মিষ্টি দিয়ে তোমার কাছে ভোগ দেব, আমাকে একটু শান্তি দাও, আমি সমাজে মুখ দেখাতে পারছি না। ভাই ভাই দেখবেন কাটাকাটি পর্যন্ত হয় জায়গা সম্পদ নিয়ে, হয় না? এই দুঃখটা কে দেয়? নিজের রক্তের লোক না, রক্তের আপনজন ব্যথা দেয়। এটা হচ্ছে আদি ভৌতিক দুঃখ। নিকটতম রক্তের মানে ব্লাডের আত্মীয় স্বজন, বাড়ির আত্মীয় স্বজন,
যারা আপন আপন ভাবি, যারা এভাবে দুঃখ দেয় তারা হচ্ছে আদি ভৌতিক দুঃখ। যেমন সমীর পোদ্দারের অমঙ্গল হয়, আমি তো সমীর পোদ্দারের কি গুরু ভাই, আমি এই পর্যন্ত সমীর পোদ্দারের মনে কষ্ট হয় এমন কোন পরামর্শ এই ঘরে এসে দিয়েছি? গুরু ভাইয়েরা সৎ পরামর্শ দেয়, অসৎ পরামর্শ দেয় না। গুরুদেব শুধু মুক্তির কথা বলে আর জপ ধ্যানের কথা বলে। বালক সাধু কারো কাছ থেকে 10 টাকা চেয়ে নিয়েছে, একটা প্রমাণ দিবেন যে বালক সাধু বলছে আমাকে 10টি টাকা দাও, বলেনি। বালক সাধু কি বলেছে? বাবা আমার এই দুঃখ, আমার এই জ্বালা, আমার এই যন্ত্রণা। বালক সাধুর কাছে যখন মানুষ নালিশ করত, বালক সাধু একটা কথা বলতো, ধূপকাঠি আর মোমবাতি। তাদের কথাটা ছিল মোমবাতি জ্বালাও, ভগবান রক্ষা করবে, গুরুদেব রক্ষা করবে, ধূপকাঠি মোমবাতি জ্বালাও। এই কথাটা কি স্বতন্ত্র কথা, নিরপেক্ষ কথা, শান্তির কথা না লোভের কথা? শান্তির কথা। এই শান্তির বার্তা নিয়ে একমাত্র সাধকরা আসে কি রূপে? গুরু রূপে। সাধক সাধনা করে আর এই শান্তির বার্তা নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। যেমন বালক সাধু গদি বহন করতে নিষেধ করেছিল আলেক বাবাকে। মহন্ত মোহনগিরি আলেক বাবা, বালক বাবার গুরু, যে গুরুদেব আমাকে ভার দেবেন না, আমি আর ভার বইতে পারবো না, আমি মহন্ত হতে পারবো না, আমি গুরু হতে চাই না, আমাকে আপনি মুক্ত করেন। তখন আলেক বাবা বলল, তোমার মা তোমার বাবা নিঃসন্তান ছিল, আমি 1 যুগ 12 বছর সাধনা করে তোমাকে নামিয়ে এনেছি মহাত্মাকে। তুমি এই বেদান্ত ধর্ম ঘরে ঘরে প্রচার করতে হবে, তুমি আমার এই শান্তির বাণী প্রত্যেকটা ঘরে ঘরে নিয়ে যেতে হবে, তোমাকে গদি বহন করতে হবে। আমার যে কথাগুলো কারো শুনতে হৃদয়ে যদি ব্যথা লাগে, মনে যদি ব্যথা লাগে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর যদি কোনো শ্লোক ব্রহ্মগীতিকা থেকে কোনো কিছু জানার থাকে, প্রশ্ন করতে পারেন। আমার এই গুরু